করেছেন, অর্থাৎ মাছ যদি মরে পানিতে ভেসে থাকে সেক্ষেত্রে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে মাছের, নাকি বিষাক্ত কোনো জিনিস খেয়ে মাছের মৃত্যু হয়েছে সেটা আমরা জানি না। তো সেক্ষেত্রে ওনারা বলেছেন যে মরে পানিতে ভেসে আছে এরকম মাছ খাওয়া যাবে না, বরং জীবিত অবস্থায় আহরণ করতে হবে। পাশাপাশি হানাফি স্কুল অফ থটে আরও একটি বিষয়কে শর্তারোপ করা হয়েছে, সেটা হচ্ছে খবিস হতে পারবে না, মিনাল খাবাইস হতে পারবে না, অর্থাৎ দেখতে এটাকে একটু অপছন্দনীয় লাগে, দেখতে কেমন কেমন যেন লাগে। আমাদের মানবিক যেই আমাদের চিন্তা বা গুণাবলী, আমরা সাধারণত সেটাকে দেখতে সুন্দর লাগবে না, সেটাকে কেটে ফ্রাই করে খেতে আমাদের ভালো লাগবে না, এরকম হলেও সেটা খাওয়া যাবে না। তাদের মূলনীতি হেদায়েতে যেটা এসেছে সেটা হচ্ছে মাসি ও আসামাক ফাহুয়া খবিস। সাগরের প্রাণীর মধ্যে মাছ ছাড়া যা আছে, হানাফি স্কুল অফ থটে তারা বলছেন যে এগুলো সবগুলোই খবিস, এগুলো তৈয়বাত নয়। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে যে তৈয়বাত খাবারকে হালাল করেছেন সেটা এর অন্তর্ভুক্ত নয়। তো এই কয়েকটি দ্বিমত ছাড়া আমরা যদি গোটা ওয়ার্ল্ডের মেজরিটি স্কলারদের দিকে তাকাই, তাহলে দেখব যে ওনারা সব ধরনের সি ফুডকে হালাল করে দিয়েছেন। কারণ